আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি সবাই একটি সমস্যার মধ্যে ফেস করে থাকেন, সেটি হচ্ছে যে আমাদের মেমোরির মধ্যে যে পরিমাণ ইনস্টল অথবা যে পরিমাণ ফাইল রাখি না কেন তার চেয়ে বেশি পরিমাণ অত্যাধিক পরিমাণ লোড দেখায়, বড়া দেখায়। তো এই সমস্যাটা কীভাবে আপনারা ফেস করবেন, একদম কমিয়ে নেবেন, সেটি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখে দিচ্ছি। তো এটি আপনাদেরকে সাপোজ দেখাচ্ছি যে এখানে কত জিবি আছে আর আমি কত জিবি কমিয়ে নিব। তো একই করার জন্য আমার ফোন মেমোরি 500 জিবি 500 MB আর এসডি কার্ড যেটা সেটা আমার খালি আছে 1 জিবির মতো। তো এখন আমি কতটুকু কমিয়ে নিব সেটা আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখে দেব। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলের সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে এখানে যে আপনাদের একটি অপশন সিলেক্ট করতে হবে, সেটি হলো অ্যাপস বা অ্যাপ্লিকেশন। অনেক সেটের মধ্যে অনেক অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ্লিকেশন অথবা অ্যাপস অপশন নামে থাকতে পারে। তো এটি আপনারা খুঁজে বের করে নেবেন। তো এখন আপনারা যে ডিফল্ট যেই আপনার ফাইলটা আছে, যেটা আমি দেখিয়ে দিয়েছি, যে সেই ডিফল্ট ফাইল যেটা সেটি আপনারা এখান থেকে বের করে নেবেন। তো এই হলো আমার মাই ফাইলস, এটা আমার সেটের ডিফল্ট একটি ফাইল। তো আমি এখন দেখাবো কীভাবে কমিয়ে নেবেন। তো সর্বপ্রথম আপনাদের ডিফল্ট যে ফাইলটা আছে সেখানে টেপ করবেন। তো টেপ করার পরে এখানে স্টোরেজ যে অপশনটা আছে এখানে টেপ করবেন। টেপ করার পরে এখানে নিচে ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার কেস, এখানে ক্লিয়ার ডাটা যে অপশনটা আছে এখানে টেপ করবেন। তো একটা কথা বলে রাখি, এটার মাধ্যমে আপনাদের কোনো ফাইল কেটে যাবে না। এটার মাধ্যমে আপনাদের যে অতিরিক্ত যে টেম্পোরারি ফাইল যেটা বলে, অতিরিক্ত জাঙ্ক ফাইল যেটা বা ভাইরাসও বলতে পারেন, সেই ফাইলগুলো আপনার থেকে রিমুভ হয়ে যায়। কিন্তু আপনাদের অরিজিনাল ফাইল কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। কোনো ধরনের ফাইল আপনাদের প্রয়োজনীয় ফাইল কোনো ডকুমেন্ট কেটে যাবে না। জাস্ট যেগুলো আপনাদের অতিরিক্ত ফাইল, যেগুলো জাঙ্ক ফাইল বা ভাইরাস যেটা বলেন, সেগুলো এখান থেকে কেটে যাবে। তো এভাবে আপনাদের এখানে আছে ওয়াল অফ দিস অ্যাপ্লিকেশন ডাটা উইল বি ডিলেটেড পার্মানেন্টলি, দিস ইনক্লুডেস অল ফাইল সেটিংস অ্যাকাউন্ট ডাটাবেস ইটিসি। তো এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে তো এখন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আমার ডিফল্ট যে ফাইলটা আছে আমার কত জিবি এখন কমে গেছে। তো এখন আমি সরাসরি টেপ করে বের হয়ে যাচ্ছি। আমি একটা সেটিংসই আপনাদের দেখাবো। এই সেটিংসের মাধ্যমে সবসময় আপনার মেমোরি বা ফোন মেমোরির স্টোরেজকে কমিয়ে দিতে পারবে। এতে আপনার কোনো সমস্যা হবে না, কোনো ধরনের ফাইল কেটে যাবে না। তো এই দেখুন আমার প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে ইন্টারনাল স্টোরেজ 13 জিবি আমার এখন বর্তমানে আছে। প্রায় আমার 2 জিবির মতো কমে গেছে। আর এসডি কার্ড যেটা আমার 27 জিবি ছিল, সেখান থেকে আমার 14 জিবি চলে আসছে। আমার 27 জিবি 3 জিবি, প্রায় আপনার 3 জিবির মতো আমার কমে গেছে। আর ইন্টারনাল স্টোরেজ যেটা এখান থেকে প্রায় 1 জিবি থেকে 1.5 জিবি কমে গেছে। শুধু আমি একটি সেটিংস আমি আপনাদের দেখাচ্ছি, একটি অপশনে দেখাইছি। এভাবে যদি আরো কয়েকটা সেটিংস কয়েকটা টিপস দেখাই, যদি আপনারা সেগুলো আরো ফলো করেন তাহলে আপনারা চাইলে আরও কমে নিতে পারবেন। তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আমি শর্টকাট আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি। যদি আপনারা সেই ভিডিওটির প্রয়োজন